আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করব। এঁচোড় তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবেন। এটা আমার মা অর্থাৎ শাশুড়ি মায়ের রেসিপি, একদমই ইউনিক। আমার তো খেতে বেশ ভালোই লেগেছে। আপনারাও একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে এখানে আমি এঁচোড়টা ছোট ছোট করে কেটে নিয়েছি ও নিচ্ছি 1 কাপ ছোলার ডাল বা কাঁচা বুট, আর এটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 3 কাপ মতো জল ও দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এটা আমি 4 থেকে 5টা সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমরা ডিমটা রেডি করে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি ও এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটা আমি ভালো করে ফেটে নেব। আমার ফাটা হয়ে গেছে। এবার এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে এতে ঘুলে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমটা আমি শেষে ছোট ছোট করে কেটে নেব, তাই ডিমটা যে গোল করেই ভাজতে হবে এমন কোনো ব্যাপার নেই। দুদিক ভাজা হয়ে গেলে এভাবে ইচ্ছে মতো সাইজে কেটে নেব। দেখুন, এখানে আমার এঁচোড়টা ও কলাই দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। একটু লাল হলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। এবার এটা একটু নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এতে কিছুটা জল দিয়ে দেব। জলের ওপর মশলা দিলে মশলা পুড়ে না ও মশলা থেকে খুব সুন্দরভাবে সেন্ট বের হয় ও কষাও খুব ভালো হয়। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ও হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার মশলাটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। আমার মশলা কষা হয়ে গিয়েছে ও মশলা থেকে তেল বের হচ্ছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা ডাল ও এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমটা ও এখানে আরো কিছুটা জল ও স্বাদ মতো লবণ দিয়ে 30 সেকেন্ডের জন্য ফুটিয়ে নেব। এই তো আমাদের রান্না তৈরি হয়ে গেছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।